এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কি বলছে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সে জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু প্রায় 5 ঘন্টা পার হলো। দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভেতরে আগুন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা দেখছি কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে, তবে এখানে ফায়ার সার্ভিস পানি দিয়ে এই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। যেহেতু টিন শিটের চালা ছিল, দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে নেমে গেছে, বলা যায় একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো জায়গায় ধ্বংসস্তূপ মনে হচ্ছে, তাই না? তো এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি 6টি ইউনিট, তারা 5 ঘন্টা এখানে চেষ্টা চালিয়ে গেছেন। তবে কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু ভেতরে কিছুটা আগুন আছে। তবে কিছুক্ষণের মধ্যে পুরোপুরি তারা সমাপ্তি ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে গার্মেন্টস, যেহেতু গার্মেন্টস ছিল, গার্মেন্টসের পণ্য এখানে ছিল, তো আজকে সেই ডেলিভারি হওয়ার কথা ছিল। তবে হঠাৎ করে যে আগুন, তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেই আগুন হয়েছে এমন কথা আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ফায়ার সার্ভিস আছে তারা বলছেন, তবে এটি নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু জ্যাকেট থেকে নিয়ে বিভিন্ন কাপড় ছিল। এই কারণে তারা বলছেন এই আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিস বলছেন তারা দ্রুত সময়ে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন। ভেতরে কিন্তু আমরা দেখছি এখনও পর্যন্ত আগুন জ্বলছে, তবে পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে যে ভয়াবহ আকার রূপ নিয়েছিল এই আগুন, এরকম ঘটনা কিন্তু চট্টগ্রামে অনেকবার হয়েছে। ইন্ডাস্ট্রি আর কারখানাগুলোতে আগুন লাগলে কিন্তু দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। কোটি কোটি টাকার লোকসান হয়েছে বলে আমাদের জেনেছে। এমনকি গার্মেন্টসের যে মালিক, সেও অসুস্থ হয়েছে যখন আগুন লাগার খবর শোনার পরে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।